হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে আমরা দেখো রেডি হয়ে গেছি এখন। আর আমরা মকর সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়িতে যেতে পারিনি বলে আজকে বৃহস্পতিবার আমরা এখন রওনা দিচ্ছি শ্বশুরবাড়ি উপলক্ষে, শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। আর দেখো এখন রেডি হয়ে গেছে, এদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। আর এখন প্রায় বাজছে 7:30 মতো। তো আমাদের এখন ট্রেন আছে 7:30, 7:40 ট্রেন আছে। তো চলো। তুমি কি করছো? আর আমাদের পুচকুটাকে ধরো তো। আর আমাদের পুচকুটে চলে যাবে, দেখি আমাদের পুচকুটে চলে যাবে, আমি দেখতে পাবো না। আমি আসার আগেই চলে যাবে মনুটা। ভালো করে যাবি, হ্যাঁ? আবার আসবি, হ্যাঁ? তো চলো আমাদের বাড়িতে। তুমি আসবে তো? আবার আসবো তো। আসতে পারবে? আসবো তো। এই দেখো এত কনফিডেন্স। আর চলো আমাদের বাড়ি থেকে কি কি পাঠাচ্ছে তোমাদেরকে দেখায়। বাবা দেখো কত বড় ব্যাগে আমাদের সবজি কত ভরে দিয়েছে, দেখো পুরো ব্যাগ ভর্তি আমাদেরকে ভরে দিয়েছে। তো এত সবজি আমরা নিয়ে যেতে পারবো না, আর ওই ব্যাগটাতে ভরে দিয়েছিল। তাই আমি বললাম আমার একটা ব্যাগ আছে, তুমি ওই ব্যাগটাতে ভরে দাও, আমি এই ব্যাগে আমি নিয়ে যাব না। আর দেখো এত সবজি ভরে দিয়েছে, এত মূলো, পালং শাক, তারপর মূলো শাক এত ভরে দিয়েছে, দেখো কতগুলো। তো এতগুলো তো আমরা নিয়ে যেতে পারবো না। তো এত দূর আমাদেরকে যেতে হবে, পুরো হাওড়া থেকে ঝাড়গ্রাম আমাদেরকে যেতে হবে। তো এখানে আমি একটু কমিয়ে দিতে বলছি, বাবাকে বলছি একটু কমিয়ে দাও, আমি এতগুলো আমি বইতে পারবো না এত দূর। তো দেখো মূলো শাকটাও কত ঢুকিয়ে দিয়েছে। তো আমি বলছি ঠিক আছে, তুমি এক আটি তুমি আমাকে পালং শাক দাও, আর 4টে মূলো দাও, আর ওই মূলো শাকটা আমাকে ভরে দাও। তো ওটাই আমার বাবা এখন সাজিয়ে দিচ্ছে। আর বাবাও যাবে ডিউটি, ও তাড়াহুড়ো করছে। তো এদিকে দেখো আমাদের চাল কুমড়ো হয়েছে। তো চাল কুমড়ো মা বলছে এতগুলো চাল কুমড়ো হয়েছে, 5-6টার মতো চাল কুমড়ো হয়েছে আমাদের বাড়িতে। তো মা বলছে একটা নিয়ে যা। আর এত বড় বড় কুমড়ো দেখো গাইস, সাইজটা দেখো, কুমড়োর সাইজটা দেখো কত বড়। তো এই কুমড়োটা আমাদেরকে ভরে দেবে। তো কি করে নিয়ে যাব সেটাই ভাবছি। তো এগুলোকে মা আবার বার করে নিচ্ছে। তো এগুলোকে পালং শাকটা বার করে নিচ্ছে, না হলে ওই পালং শাকটা পুরো পাতাগুলো পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্যে পালং শাকটাকে একটু উপরে দিয়ে দিল, সাজিয়ে দিল। তো দেখো কত ভারী হয়েছে ব্যাগটা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। এখানে তোমাদের দাদাভাই সবাইকে প্রণাম করে নিচ্ছে। তো আমিও প্রণাম করে নিই সবাইকে, মাদেরকে। তো এখন আমরা বেরিয়ে যাবো। তো চলো। টাটা টাটা। আমার দেখিয়েছি কি বাইরে, চিন্তার বিষয় না তো দেখিয়েছি, দেখো। ও তার ঢোকানো হয়েছে, তাহলে ঢোকানো হয়েছে। ফোন ঢুকিয়েছি তো, হয়তো তোমার হাতে ফোন। আমার ফোনটা ঢুকেছি তুমি? জানি না, তোমার ফোন তোমার কাছে, দেখো। এখন আমি নবগ্রাম স্টেশনে আছি, আর প্রচুর ঠান্ডা
ঠান্ডাতে পুরো আমার হাতগুলো পুরো শক্ত হয়ে গেছে। আর বাবাকে দেখতে পাচ্ছি না যে, কই বাবা? এই যে দেখতে পাচ্ছি না। কল করো বাবাকে। আমাদের দুটো লেগেজ হয়ে গেছে না? আমার দুটো লেগেজ হয়ে গেছে। এটা আছে, এটা কি আছে? এটাতে সম্পত্তি। দুটোই ভারী আছে। তো এই মুহূর্তে আমরা নবগ্রাম স্টেশনে আছি, এই ম্যাডামের বাড়ি স্টেশন। তো এবার আমরা লোকাল ধরে হাওড়া চলে যাব। হাওড়া থেকে আবার এখান থেকে ট্রেন আছে, তো এখান থেকে আবার চলে যাব। তো চলো, প্রচুর এদিকে ঠান্ডা লাগছে, আমরা টোটোতে আসলাম, পুরো হাওয়া হাওয়া দিচ্ছে। তো আমার হাতগুলো তো পুরো পুরো শক্ত হয়ে গেছে। এর চ্যানেলে এর ব্লগে এই কথা বলছে না, তো আমাকে বলতে হচ্ছে কথা। তো চলো এবার আমাদেরকে আবার ঘুরিয়ে আমি ছেড়ে দিয়ে আসছি। ওই স্টেশন থেকে বাবা ওই হাওড়া ডিভিশনে কাজ করে, তো রেলেতে এখানে, তো ওই নিয়ে আসছে আমার ঘড়িটা। তো গিয়ে আবার এই ট্রেনটা পাবে কি করে? তো কল করবো, কল করে জেনে নেবো। তো চলো এখন দেখা হচ্ছে আবার হাওড়াতে। চলো। তো বন্ধুরা, আমরা এখন হাওড়া স্টেশনে আছি আর আমাদের ট্রেনের অপেক্ষায় আছি। ঘাটশালা লোকাল এখনও খবর দেয়নি, তো তার জন্য আমরা ওইদিকে দেখছি যে ওইখানটায় দেখে লেখা উঠবে, ওইখানটায় লেখা উঠবে। তো চলো, আর কটায় টাইম আছে? 10টা না, আর এখন 10:45 বাজছে। তো চলো, ওই দিকে আমাদেরকে যেতে হবে। বেশিরভাগ 16 নম্বর প্ল্যাটফর্মে দেয় না, 15 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো ওইদিকে আমাদেরকে হেঁটে যেতে হবে। এখানে এখন আমরা দেখছি। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছি। খিদে তো আমারও পেয়েছি। খিদে পুরো পেটটা কী বলবো, ছুঁচো দৌড়চ্ছে। আর এইখানে দোকানগুলো ছিল, দেখো এখানে ফাঁকা লাগছে এখন। আমি এসেই বলছি এখানে কেন এত ফাঁকা লাগছে। এগুলো তো দোকান ছিল, এগুলো সব উঠিয়ে একদম ওটাকে কোথাও শিফট করেছে। ওই দিকে হয়তো। তো ঠিক আছে, চলো একেবারে বাড়িতে। সকালে কিছু খাবার নেই, খালি পেটে বেরিয়েছিলাম, তাই তো খুব খিদে লেগেছে, মুড়ি খাচ্ছি, ডাল মুড়ি। তো 1 ঘন্টা পুরোপুরি 1 ঘন্টায় লেট ছিল ট্রেনটা। 10:30টার ট্রেন, 11:30টায় ট্রেন চলে আসছে। তো আমরা এই ট্রেনটা ঘাটশিলা মেন এক্সপ্রেসে চেপেছি। তো এখন আমাদের গন্তব্য স্টেশন ঝাড়গ্রাম চলে আসছে, তার জন্য আমরা নামার জন্য রেডি হয়ে গেছি। এদিকে তোমাদের দাদাভাই এই সবজির ব্যাগটা ধরেছে আর আমাকে ওই জামা কাপড় ব্যাগটা দিয়েছে। তো ওটা একটু হালকা আছে আর এই সবজির ব্যাগটা প্রচণ্ড ভারী আছে, তার জন্য তোমাদের দাদাভাই নিয়েছে। আর এই দেখো এখানে আমার পেছনে তোমাদের দাদাভাই আছে। তো এখন আমি সামনে দিয়ে ব্যাগপত্রগুলো নিয়ে যাচ্ছি। তো এখন আমরা নিয়ে পড়েছি দেখো ঝাড়গ্রাম স্টেশনে। এই দেখো এটাই হচ্ছে ঝাড়গ্রাম প্ল্যাটফর্ম। চলো। তো বন্ধুরা, আমরা ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়েছি। আমার শ্বশুরের স্টেশনে, তো ওদিকে যাবো বাস স্ট্যান্ডের দিকে, বাইক স্ট্যান্ড দিকে যাবো এখন। চলো কাপ তো মারতে হবে, পেয়েছি। ঝাঁপ মারতে হবে রে, ধরো। হ্যাঁ, তুমি পরে আসো। আস্তে করে ঝাঁপ মারবে, ধীরে ধীরে। হ্যাঁ, ধরো।
ওরা গোটা চারিদিকে বন্ধ বন্ধ করে রেখেছে না, শর্টে কাটে। হ্যাঁ ওটা দিয়ে যেতাম, ওই দুটো ওইটা একদম গোটা ব্লক করেছে। নতুন নতুন জায়গা কি লাইনে কাজ হচ্ছে, স্টেশনে কাজ চলছে, সেই কারণে এবার রুট চেঞ্জ করেছে যাওয়ার। এইখানে ওভারব্রিজ ছিল আমার ঠিক পিছনে, তো ওটা ওভারব্রিজটা ভেঙে দিয়েছে, এসব ভেঙেছে। ঘাটশিলাতে প্রচুর মানে প্যাসেঞ্জার থাকে মানে। তো বন্ধুরা দুটো ব্যাগই এত ভারী, তো আমাকে দেখতেই পেলে আমি কেমন করে ব্যাগটা আনছিলাম, তো আমি তো নিয়ে আনতে পারছিলাম না, পুরো ওই ব্যাগটা ধরে আমি তো পুরো হাঁপিয়ে গেছি। তো একটার ব্যাগকে আমি ধরতে পারলাম না। দেখো তোমাদের দাদাভাই তিনটে ব্যাগ ধরে আছে, একটা পিঠে আর দুদিকে দুটো ব্যাগ ধরে আছে। আর ওই দেখো ওই দিকে সামনের দিকে আমার শ্বশুরমশাই আছে, আমাদেরকে নিয়ে যেতে এসছে। তো আমরা এখন যাব বাইকে করে। তো একটা বাইকে দেখো তিনটে ব্যাগ, আবার আমরা তিনজন কি করে যাব সেটাই আমরা বুঝতে পারছি না যে কী করে যাব। তো দেখি ভাবছি যে ঝাড়গ্রামের বাজারেই আমার একটা বাড়ি আছে, তো ওখানে ও শাশুড়ির সাইকেল আছে। তো আমার শ্বশুরমশাই বলছে আমি তাহলে সাইকেলে করে যাবো। আমি বলছি না, তাহলে এখান থেকে তো হেঁটে যেতে হবে শ্বশুরমশাইকে, তার জন্য বলছি এখান থেকে চলো আমরা তিনজনে কষ্ট করে চলে যাই, তো ওখান থেকে চলে যাবে। তো চলো বন্ধুরা একেবারে বাড়িতে দেখা হবে। তো চলো চান টান করে সাজাগুজো হয়ে এখন শ্বশুর বাড়িতে ঘোরাফেরা করছে। এই শ্বশুর বাড়ি, এই যে এই শ্বশুর বাড়ি, এই দেখো আমার শ্বশুর বাড়ি, গরিব লোক, দেখো দোতলা বাড়ি জানো। তো বন্ধুরা আমরা কালকে আসলাম, অনেকই লেট হয়ে গেছিলো, আমাদের আসতেই পুরো 4:30 বেজে গেছে। 4:30 মানে আমরা স্টেশনেই নেমেছি 4:30, এখানে আসতেই আমাদের 5টা, বলো 5টা বেজে গেছে। তারপরে আমরা পিসি বাড়িতে ঢুকেছিলাম, ওখানে একটু গল্পযোগ করছিলাম। তারপরে এখানে এসে আবার অনেক জোরে খিদে পেয়েছিল সারাদিন, আর কালকে সারাদিন তো খাইনি, বাড়ি এসে খাওয়া দাওয়া হলো। ভিডিওটা আমি আর ওটা কন্টিনিউ করতে পারিনি, তো তার জন্য অনেক তোমাদের কাছে ক্ষমা চাইছি। বিকেলে ঠান্ডাও লাগছিল, সত্যি করে প্রচন্ড ঠান্ডা লাগছিল, আর এসে আর আমার ভালোই লাগছিল না। গাড়িতে একটা গাড়িতে মানে 3 জন বসা অনেক ইয়ে হয়েছিল। হ্যাঁ, তো সারাদিন আসার একটা জার্নি, অত দূর থেকে বর্ধমান থেকে ঝাড়গ্রাম আসা একটা জার্নি। হ্যাঁ, আবার না খেয়ে না দিয়ে আমরা আছি, তো এসে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়ার পর প্রচণ্ড ঠান্ডা লেগে গেল, আমরা ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। ভিডিওটা মানে শেষ হওয়ার আগে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। কি জিনিসটা কি, ওই বস্তার মধ্যে কি আছে তো দেখাচ্ছি তোমাদেরকে। বস্তার মধ্যে কি আছে সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। বস্তার মধ্যে পরে দেখাচ্ছি, বস্তাটা খুলে দেখাবো। হ্যাঁ, আর চলো। আর এইটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি, আর তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর বাড়িটা পুরোটা ঘুরে দেখাবো, আর আমার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাবো। এটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। দেখেছি তো, দেখিয়েছি। আবার তো তোমাদেরকে বলেছিলাম না আমার শ্বশুরকে তোমরা দেখোনি না? না, হ্যাঁ আমার শ্বশুরকে দেখো। ওই যে আসছে ওটা মামা, ওই যে এটা আমার শাশুড়ি না, এই যে ওই যে মানে ক্যামেরাটার সামনে আসলে একটু টুটুর ফুটুর হয়ে যায়। এইটা আর ওই যে বস্তার মধ্যে কিছু আছে ওইটা। আর ওই যে আমার বোন আসছে, ওই দেখো ওটা আমার ননদ, ছোট ননদ, এর শালি, এই যে এর শালি নয় ননদ আমার। এইটা আমার বোন, এইটা আমার বোন। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আমার বাবা তো মার্কেটে গেছে, ও তো মাংস আনতে। তো চলো বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে, তাই তো? তোমার তো চলো বাই বাই, আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।